খিচুড়ি, অনেকদিন পর খিচুড়ি খাইতেছি। তুমিও বহো, আমগো এমন মেহমানের মতো বাইরে দিতেছো কেন? বহো তো, আমগো লগে এক লগে খাইবো। আরে খা খা, তোরা দুইজনে তো আমার কাজ কাম বন্ধই করে দিচ্ছিস। সারা জীবন কাম করে খাওয়া পর এখন কি বসে বসে কি দিন কাটে নাকি? কে কয় তুমি বয়া থাকো? তাহলে এতগুলো জিনিসপত্র কে রানছে? হ্যাঁ, আমারে তো কিছু করতেও দেয় না, ধরতেও দেয় না। সারা জীবনই তো কাম করে খাইবি। কোন কপালে যে আল্লাহ তো করে মিলাই দিছে। পোলার বউ পাইছি আমি। হইছে, খাওয়ার সময় এগুলো বয়া মন খারাপ করো না। আমারও তো মা নাই, আমিও তো মা পাইছি। আচ্ছা শোন না, পোলাটা আমার গড়ে হেনে রাইখা এমন করে কই গেল? শুনছি তো তবু আত্মীয় স্বজন কেউ না। আত্মীয় চাইতেও বেশি। দেখো না আমার করে কেমন করে রাইখে গেছে। আসি তো বাজান রাজপ্রাসাদে, কিন্তু আমার না বাজান ডর করে। মানুষ না বড় কঠিন। চাচি, একবার যখন রাস্তায় নামছি ভয় করে কি হইব? কারো না কারো তো বিশ্বাস করতে হবে। এখন খাও তো তোমরা। শুরু কর বাজান। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্যার কি অবস্থা বলো? স্যার আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমি কেন এত তাড়াতাড়ি আসলাম আমি নিজেও তো বুঝতেছি না। আর এরকম একটা সামান্য কারণে স্যারকে জেলে কেন পাঠালো? স্যার যাকে বলে পচা শামুকে পাকাটা। আচ্ছা, নাসিমের অবস্থা কি বেশি খারাপ? স্যার নাসিমকে মারা কোনো বিষয় না, কিন্তু মেম্বারের বইয়ের সামনে নাসিমকে মেরে মেম্বারের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। এই দুটো বিষয়কে এক করে মেম্বার থানায় অভিযোগ করেছে। আর উপর মহল থেকেও অনেক প্রেশার দেওয়া হচ্ছে, আর মেম্বারও ক্ষমতা ইউজ করছে। আর আমিও স্যার আপনাকে ফোনে পাইনি। সব মিলিয়ে আমার কিছুই করার ছিল না। বুঝতে পারছেন, এখন স্যারকে বের করা বই বলো। স্যার এর জন্য মেম্বারের মেয়ে যে নিজ ইচ্ছায় গিয়েছে এটা প্রমাণ করতে হবে, আর এর জন্য তাদেরকে আসতে হবে। অথবা মেম্বারের বউ যদি নিজে সাক্ষী দেয় তাহলেও হবে। বুঝেনি তো স্যার, নারী ঘটিত ব্যাপার। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। উপরের কাজ উপর থেকেই ম্যানেজ করব। সেটাই ভালো হবে স্যার। আচ্ছা বুঝতে পারছি, এখন রাজনীতির আপডেট বলো। স্যার চেয়ারম্যান তো একটা চমক দেখাইছে, মেম্বারের লোককে দিয়ে মেম্বারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এছাড়া স্যার আরো অনেক ঘটনা ঘটাইছে, মারামারি, একে দিয়ে একে মারছে, ওকে দিয়ে ওকে মারছে, তারপরে অনেক ঘটনা ঘটছে। জান আমার, সান শুধু আমার, জান শুধু আমার, সান তো আমার কাছে। দোস্ত তুই আমার সব জিনিসে ভাগ বসেছিস, এখন থেকে আমি পাগলের ভাগ চাই, পাগলের অর্ধেকটা আমার। তারা এই গুন্ডা মাইয়াটা এসব কি কয়? তুই ওর কথা শুনিস না সান, এটা একটা অসভ্য মেয়ে মানুষ। আর তুই আমার লগে না চান শোনা, তুমি এতদিন তারারে সার্ভিস দিছো, এখন থেকে আমারই দিবা। এখন থেকে তুমি শুধু আমার। সান শুধু আমার, শুধু আমার জান। তুই শুধু আমার জান, শুধু আমার। সান আমার, জান আমার। আমার ভালো লাগে না, আমি পাগল মানুষ। এতদিন আমার যে টানাটানি করে আমি কই যাব? যা স্যার। আয় হায়, হেরা তো দৌড়াইতেছে। কোন সময় ফাইজলামি করতে করতে খুনোখুনি লেগেছে। মামা চল 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 চল। আমি ভাবছিলাম এইবার বুঝি আর তুমি ফিরে আইবা না। ভাবছিলা নাকি দোয়া করছিলা যেন ফিরে না আসি? হ, আমার তো মেলা শখ। আমি আরেক বেড়ারে ভালোবাসা তোমাকে বাড়ির বউ হিয়া সারা কাম করব। তোর এসব কথা বলবো না তো, এত অবিশ্বাস কেন?
আমি হইলাম গ্রামের মাইয়া আর তুমি হইলা বিদেশি রাজপুত্র, আমার তো ভয় হইবই। দেখো, তোমার মতো গ্রামের এরকম সাধারণ মেয়েকে ছেড়ে কি আর যেতে মন চায়? তাই তুমি সত্যি কইতাছো? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। এই মিয়া, সকালবেলা ঘুম বাদ দিয়ে এরকম খাচ্চরের মতন আমার দিকে তাকায় আছেন কেন? উত্তেজনা রে বিজলি, উত্তেজনা উত্তেজনা আমার ঘুম আসে না রে বিজলি। কি রে তোর উত্তেজনা? আমি কি দেখলাম রে বিজলি, দিলটা আমার পুরো খুশি হয়ে গেছে। ওই হারামজাদা, তোর না কইছে আমার বাড়ি থেকে যাইতে? আপনার বদমাইশ বাগিনা বাড়ি ছেড়ে গেলে আমার জ্বালাই বোকাটা আস্তা খচ্চর একটা। মামা, তাই এবার কিন্তু আপনার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। কি জিনিস? বাইস্কোপ মামা, বাইস্কোপ। দেখলে আপনার দিলটা পুরো ভরে দেবো। তুই তো নিজে একটা বাস্কপ, তুই আবার আমার কি বাস্কপ দেখাবি? মামা, এই বাইস্কোপ সেই বাইস্কোপ না, দাঁড়ান। দেখেন মামা, মাস্টারের বাড়িতে ব্যবসা পুরো রমরমা জমে গেছে গা। মামা, তাহলে কি আমি যাবো গা? না, তুই আসলে আমার একটা আপন ব্যক্তি। ভাবি, ফাহিম, তোমার স্যারকে এখনো জামিন করাতে পারছো না, কি করতেছো ফাহিম? মানুষটা খালি কথার বেলায় জাদুকর আর কাজের বেলা ঠনঠন। শোনো ভাবি, মেম্বার এখানে একটা প্যাচ লাগাইছে। মেম্বার যে প্যাচটা লাগাইছে রিয়াদার মিলিকে নিয়ে, এটা হচ্ছে আমাদের স্যারকে জামিন করানোর আগে আগেই ঠিক করতে হবে, নাহলে রিয়াদ ভয়াবহ বিপদে পড়ে যাবে। আর এমনিতেও জামিন করানো তেমন কোনো বিষয় না। আমি এত কিছু বুঝি না ফাহিম, যেভাবেই হোক তোমার স্যারকে বাড়িতে আনার ব্যবস্থা করো। এটা কিন্তু ঠিক কাম হইল না ভাবি। কি হলো না? এই যে চুপে চুপে যে বউ এনে ঘরে তুলছো, বুঝলাম আমার ননদ না হয় একটা বেহায়া, তাই বলে কি আমগো কোনো ইজ্জত নাই? দেখেছো মিলা, তোমার ভাবি নিজের ইজ্জত বাঁচাতে তোমাকেই বেহায়া বানিয়ে দিচ্ছে। ভাবি একা বাড়িতে দেখা ভাবির একটু সময় দিতে আসলাম, আর আমার এই জায়গায় কলঙ্ক দিতেছে। হায় আল্লাহ, আমি তো দেখতেছি জামাই বউ মিলে সুন্দর মতো এনে গল্প করতেছো, তোমরা যে আবার কলঙ্ক দেওয়ারও কাজ করতেছো, সেইটা তুমি জানতাম না। কি যেন একটা কথা আছে না নিপা, যার মনে যা ফাল দিয়ে উঠে তা। ভাবিরা না আসলে অনেক দুষ্ট, আমি গেলাম। আর তোমরা মনে হয় দুষ্টুমি করার সময় খুব ভাবিকে মনে রাখো। চুপ করো শয়তান। আচ্ছা দেখ, ভালা মানুষ পাগল হইলাম জামাই ঘরে আইসা, পিয়া করিয়া গেলাম ফাইসা। এই টুনি কারে কেয়ার করে না, একাই হান্ডে। ইউ আন্ডারস্ট্যান্ড? শেষ, আমার বাকি জীবনটাও শান্তিতে শেষ। আমি ঝগড়া করে ওরে হারাই দিলাম, আমিও বস্তির মেয়ে। কাবিনের টাকাই দিতে পারো না, আবার মামলার টাকা দিবা? স্টার মানে তুমি সুপার স্টার হয়ে যাবে। বলো শুনি, কি করতে চাও, প্ল্যানটা কি? হাই রে সামাই, তোমার এখনো দেওয়া কমে নাই? ও কেন আমার মেয়েকে আই লাভ ইউ বলতে যাবে? নো মানি নো হ্যাপেন, ইউ গো। সোডাম্মা, তোমারে আমি খুন করব।
খালাম্মা আপনার এই সুখ দুঃখ কিছুই বুঝেন না। খুশি না? তোরে কে কইছে আমি খুশি না? আমি খুঁজতাছি, ওই মেম্বারের বোরে খুঁজতাছি। ও বিশটালে পয়লে কাঁচা সাবাই খেয়ালাম। এদিকে বারবার করে আমার বিয়া ভাঙতেছে, আমার নাই মনটা ভালা। কালা মেম্বারের বউ একটা কাল্লা গাই গরু। কিরে কি কয় বড়টা আমার নামে? না মানে কয় কি আপনারা কি কালা গাই গরু? কানের লগে লগে সহ দিয়ে যাইতাছে। আমার লাহান পরি যদি কালা গাই হয় তাহলে এই বয়রাটাই কি কালা গন্ডার কইলেও তো কম হইব। গন্ডগোল করবি তুই, গন্ডগোল করবি, আমি তোরে ছাইরা দিমু। তুই খারা, তোরে আমি কাঁচা সাবাই খামু। না আইজ আর মারামারি করতাম, শরীরটার মধ্যে দোষ পাইতাছি না। কিরে বিজলি, তোর বিয়া নাকি সকাল আর বিকাল খালি ভাঙতাছে আর জোড়া লাগতাছে? শেষ ভাঙাটা তো আপনার জামাই দিল মাস্টার সাহেব জেলে দিয়া। আরে হুনসেরি, তোর এত বিয়া করানোর দরকার কি? গুলতির ঘরে গিয়া বইয়ের লাহান থাকতে থাক। সি 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 কি কনে সব আস্তাক ফিরুল্লাহ। ওই এই ফিস ফিস করে খবিসটা কি করে? আমি কইতে পারব না খালাম্মা, অনেক খারাপ কথা। জাতা এইরম তেল্লা জোড়ার মতো শরীর লই আমারে জাতা দিবি তুই? হ্যাঁ তোরে আজকে আমি জাতা দিয়া দাঁড়া কাঁচা সাবাই খামু দাঁড়া। আরে দূর বয়রা, এই বিজলি এটা রে বাইক লয়া কটা ঘাস খাওয়া গিয়া। বাস ওই তোর জামাই তোর মেম্বারে গিয়া বাসায় গিয়া বেশি করে ঘাস খাওয়া। কাইল্লা চেয়ারম্যান আছিল, হে চেয়ারম্যানই থাকবো। বুঝছস কিছু? হ্যাঁ চেয়ারম্যান আমার চেয়ারম্যান থাকবো, তুই মনে রাখিস। খালাম্মা খালাম্মা না তুই আর খামাস নাই গেলে আমি কলা খামু না। এখন তুই খারা, তুই খারা, তোরা কি সাবাই সাবাই। ভাই চা খাবেন? চা দিমু? না এখন খাবো না। আসসালামু আলাইকুম। আমি তো ভাবছিলাম নির্বাচনের খেলা দেখা তুমি বুঝি পালাইছো। এই গ্রামে আইছো কে লিগা? ওই মাস্টারের লগে জেলে বসার লিগা? আপনি খুব ভালো করেই জানেন রাতুল স্যার পালানোর মতো লোক না। তাছাড়া খুন গুম এসব কিছুর ভয় তো আর কম দেখান নাই। এরপরও তো তার আদর্শ থেকে তাকে এক চু পরিমাণ সরাইতে পারেন। আদর্শ? মাস্টারের আদর্শ আছিল গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকতা। এখন কই গেল এই আদর্শ? জেলে চোর শেষর গুলোকে পোস্তাছে। শুনছি শিক্ষিত মানুষের জ্ঞান নাকি একটু বেশি থাকে, কিন্তু তোমরা তো একটা শিক্ষিত ব্যাক কম। বুঝাও এই দেশি শিক্ষিত মাস্টার রে তোমার বিদেশি জ্ঞান দিয়া বুঝাও। তা না হইলে ওই মাস্টারের আদর্শ কিন্তু ওই গোরস্থানে দাফন হয়ে যাবে। স্যারটা ভালোই বুঝেন। আচ্ছা আপনাকে আমি একটা কথা বুঝিয়ে বলি, এই যে আপনার একমাত্র কলিজার টুকরা আপনার মেয়ে বর্তমানে কিন্তু স্যারের ভাইয়ের সাথেই আছে। আপনার কি একটু ভয় করে না? ওই খারাপ কত বড় সাহস! তুই মতিন রে হুমকি দাস, তো আবার এই গ্রামে খারাইও? তোর কইটাটা কত বড়? মেম্বার সাহেব স্যার, এই জন্যই তো আপনাকে আমার এত পছন্দ। আপনি খুব সহজেই কথা বুঝে যান। তগরে শেষবারের মতন কইতাছি, আমার মাইয়ারে আমার বাড়িতে দিয়া যা। তা না হইলে তোর আর তোর মাস্টারের লাশ এই গ্রামের কেউ চোখেও দেখবো না। কথাটা বল। ভাই এই মেম্বার কিন্তু খুব খারাপ লোক, খুবই খারাপ লোক। আরে খারাপের সাথেই তো আমার সব কাজ। আপনি বল চা। এ ফারুক, তোর শ্বশুরের আনা পানি ভরা খাইকে কাম হইছে? আর এইসব খাইকে আর কাম হয় নিজের মেশিনে জোর না থাকলে? আরে
তুই যে এত মাইর খাস তাও কি তোর লাজ শরম হয় না? আরে কুত্তা তো একবার মাইর খেলে ওই জায়গায় দ্বিতীয়বার আর যায় না। ওই গ্রামের লোক যে তোরে নানান কথা কয় বেড়ায়, তো শরম করে না? তাও তো তোর বাচ্চা হয় না। সামনে থেকে সর কইতাছি, সকাল সকাল মাইর খাওয়ার প্যারা উঠছে না? তোকে মাস্টার যে নাসিম নামের জেলে গেছে, তোর জেলে তোর শখ হয়েছে না? আরে ধরা তো তুইও পড়ছিলি, তুই মরস নাই, তোর কপালটা ভালা। আরে ফারুক, তুই আমার মরণ দেহে মরতে পারবি না। তুই তো মরবি শরমে, লজ্জায়, গলায় দড়ি দিয়ে। গো বড় বাইরে খালি একবার চেয়ারম্যান হইতে দে, তারপর দেখবি মরণের খেলা। বুঝছি, এ আশাই তো তোর বোন রে মাস্টার বাড়িতে ভাড়া দিয়ে রাখছস না? তুই কইলাম বেশি বাড়াবাড়ি করতাছস। এক কাম কর, তোর বোন রে আমার কাছে ভাড়া দে, টাকা একটু বাড়াই। তোর মরার পাখনা গজাইছে? এই যে পাখনা গজাইছে, দেখ কেমনে উড়ি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্যার আপনি এখানে? হ্যাঁ, সবকিছু ঠিক আছে তো? না মানে স্যার, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আহারে, তোমার ডাকটা হই না শরীরে কেমন যেন একটা জোশ আয়া পড়ছে। সবাই খালি আমারে বাংলায় সাসি ডাকে, নিজেরে বুড়ি বুড়ি লাগে। এই যে তুমি ইংরেজিতে একদম আন্টি কইলা, মনে হইতাছে একদম জোয়ান হয়ে গেছি। কি যে বলেন না আন্টি, আপনি তো এখনো দেখতে হলিউডের নায়িকাদের মতো ইয়াং। ও মা, সত্যি কইতাছো? এমন কথা কয়াই বুঝি গ্রামের মায়াগুলোর লইয়া খেলাধুলা করো? তা এই বাড়িতে আমি বুড়ি আর এই কামের বেডি আছে, কারে পড়াইতাইছো? ভাবি সাহেব, আপনি যে কি সব কথাবার্তা কর না। আরে বাড়িতে বিদেশি পাখি আইছে, তাড়াতাড়ি কইরা কয়টা নাস্তা আর খাসা লই আয়, পাখিটারে ধরতে পারলে লাভ হইব। না না আন্টি, একদম ব্যস্ত হবেন না প্লিজ। কি যে কও না বাজান, মাস্টার বাড়ির বিদেশি মোরগ আইছে আমার বাড়িতে, তা মতলবটা কি? ঘরে গিয়া কইবা নাকি বাইরেই বইবা? আপনি যে মজা করে কথা বলেন না আন্টি, চলেন এখানেই বসি। আহো আহো, তোমার সুন্দরী শাশির লগে সুন্দরী আন্টির লগে বইয়া কথা কও। আহো আহো। এই যে ম্যাডাম, ও টুকু, সোনিয়া, আমগুলো লেগে তুমি নাস্তা লয়ে হও যাও। যে ভাবি সাহেব। তা মাস্টারের বাড়ির মেহমান আমগো বাড়িতে, মতলবটা কি? কয়া ফেলাও। আসলে ঢাকায় গিয়ে আমার মিলিয়া রিয়াদের সাথে দেখা হয়েছে। কি কইতাছো? তোমার মিলির লগে দেখা হইছে? কেমন আছে আমার কলিজার টুকরাটা? এই মায়ের কথা হ্যাঁ মনে আছে? মিলিকে দেখে আমি সেটা বুঝতে পারছি, রিয়াদ তার সব সামর্থ্য দিয়ে তার সব চাহিদা পূরণ করার চেষ্টা করতে পারলেও মায়ের চাহিদাটা পূরণ করতে পারতেছে না। ব্যাক কল মাইয়া, নতুন বিয়ে হইছে, জামাইর লগে একটু রং ঢং করবো তা না, আমার লেগা হুদাই মন খারাপ করে। কই, আমার তোর কথা মনেই পড়ে না। বুকে পাথর বাইন্দা আমার কলিজাটার কথা ভুললা কেমন হাসি আনন্দের দিন কাটাইতাছি। টেক কেয়ার আন্টি। ভাবি সাহেব, ল বাজান খাও। তুমি আমার মায়ার খবর লই আইছো। আমার দুনিয়ায় আমার মায়া ছাড়া আর কিছু নাই আমার কাছে। আসলে আপনার মতো মায়ের অভাব আপনি ছাড়া আর কোনো কিছু দিয়ে পূরণ হওয়া সম্ভব না। আচ্ছা, টাকা পয়সা লয়ে কোনো ঝামেলা নাই তো? সব ঠিকঠাক আছে তো? না, ওসব নিয়ে কোনো ঝামেলা নেই, আপনি টেনশন করবেন না, আমি সবকিছু ওদেরকে ব্যবস্থা করে দিয়ে আসছি। কিন্তু ঝামেলাটা হচ্ছে অন্য জায়গায়। আমি জানি আপনি ছাড়া ওদের কোনো উপায় নেই, আপনার কারণেই ওদের ভালোবাসাটা সফল হয়েছে। এখন আপনি হচ্ছেন শেষ ভরসা। ঝামেলাটা কি? মাস্টারের বসিতে গাইথা মেম্বার কি ওগরে ধরার ফাঁদ পাচ্ছে? হ্যাঁ আমি জানি, আপনার বুদ্ধিটা আসলে মেম্বারের বুদ্ধি থেকেও বেশি, তাই তো আপনার কাছে কিছু পরামর্শের জন্য আসছি। আচ্ছা, পরামর্শের জন্য যখন আইছো, তোমার আমি ফ্রিতে পরামর্শ দিয়া দিতেছি, ঠিক আছে? তো আমারে কইলাম আন্টিই ডাকবা। বলো এখন তোমার যেটা করতে হবে।
তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে